This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লিলুয়ায় মদের আসরে চলল গুলি। ভার্মা কলোনিতে গুলিবিদ্ধ যুবক, আহত যুবক হাসপাতালে ভর্তি। গুলি চালানোর পরে অভিযোগ করে এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। কী কারণে গুলি চলল, বচসা নাকি পুরনো শত্রুতা, খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে এখনো তল্লাশি পুলিশের, কারণ গুলি চালানোর পরই অভিযুক্তরা পলাতক। বচসা নাকি পুরনো শত্রুতার জের, গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। লিলুয়াতে ঘটনা, লিলুয়ায় মদের আসরে সেখানে গুলি চলে। ভার্মা কলোনিতে গুলিবিদ্ধ যুবক। গুলি চলেছে আর কিছু না। মানে কারুর লেগেছে গুলি? গুলি লেগেছে একজনের। হ্যাঁ, পুলিশ আছে, সিপি সাহেব এসেছিলেন, বড়বাবু এসেছিলেন, সব লিলুয়া থানার পুলিশ। কিন্তু সবে শুনলাম যে গুলি চলেছে, এটা তো ভালো না গুলি চলাটা। প্রশাসন ব্যবস্থা নেবে। ভার্মা কলোনিতে মদের আসরে গুলিবিদ্ধ যুবক। লিলুয়ার ঘটনা, গুলি চালানোর পরে অভিযুক্তরা পালায় বলে অভিযোগ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের। বচসা নাকি পুরনো শত্রুতার জের, গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। লিলুয়ায় মদের আসরে গুলি চলে। ভার্মা কলোনিতে গুলিবিদ্ধ যুবক, আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গুলি চালানোর পরে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। কী কারণে গুলি চলল, বচসা নাকি পুরনো শত্রুতা, খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সুব্রত রয়েছেন আমার সঙ্গে, আমি সরাসরি চলে যাবো সুব্রতর কাছে। সুব্রত, ভার্মা কলোনিতে যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, প্রথম জানতে চাইবো যুবকের শারীরিক অবস্থা এখন কিরকম, এবং দ্বিতীয়ত যেটা বলা হচ্ছিল যে অভিযুক্তরা, যারা অভিযুক্ত গুলি চালানোর পর থেকেই তারা পলাতক, পুলিশ কি বলছে, কি কারণে এই গুলি চলল? দেখো, ঠিক আমার পেছনে এই জায়গাটা তুমি দেখছো, এই জায়গাতেই বসে মদ্যপানের আসর চলছিল এবং গতকাল দুই বন্ধু বা দুই পরিচিত ব্যক্তি বলা যেতে পারে, তারা কিন্তু এখানে বসেছিলেন এবং সামনেই একটি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে, সেই স্কুলের ঠিক পাশে এই রকমভাবে মদের আসর চলছিল এবং সেখানেই কোনো কথা কাটাকাটি বা নিজেদের মধ্যে পুরনো কোনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটে। এক ব্যক্তি আর এক ব্যক্তিকে পিঠে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে তৎক্ষণাৎ হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এলাকার মানুষরা গুলির শব্দে ছুটে আসে লিলুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। তারা কিন্তু পুরো এলাকাটা ঘিরে দেয় এবং এখান থেকে যাবতীয় নেশার যেসব সামগ্রী, সেই সব সামগ্রী তারা পুলিশ উদ্ধার করে এবং এই ঘটনার পর ওই অভিযুক্ত যুবক যে গুলি চালিয়েছে তার পরিচয় এখনো জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সে কিন্তু এলাকা ছেড়েছে এবং সারা রাত কাল লিলুয়া থানার পুলিশ তাকে তন্ন করে এলাকায় খুঁজেছে। তবে যার গুলি লেগেছে সে এই এলাকারই ছেলে এবং তার নিকনেম মালিঙ্গা বলেই জানা যাচ্ছে। এলাকায় ভালোই প্রভাব ছিল এই ছেলেটির। যার গুলি লেগেছে সে কিন্তু এইখানেই লুটিয়ে পড়ে। গুলি লাগার পর রক্তাক্ত অবস্থায় তাকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আমি তোমাকে একটু কথা বলে নেবার চেষ্টা করব বা দেখাবার চেষ্টা করব, এই এলাকায় শুধু আজকে না, দিনের পর দিন এখানে মদের আসর বসে। এলাকার মানুষ কিন্তু তিতি বিরক্ত। দাদা, সামনেই একটা স্কুল রয়েছে, এইখানেই রাতের বেলা সন্ধ্যেবেলা মদের আসর বসে। কোথাও কি পুলিশি নজরদারি নেই বা কোথাও কি কোনো খামতি রয়েছে? স্যার, অনেকবার বলেছি, থানার মধ্যে জানিয়েছি, আমাদের সঙ্গে অনেকবার ঝামেলা হয়েছে। আমরা আমাদের এখানে দোকান, রাশন দোকান, আমরা এখানে 7টার সময় তক থাকি। 7টার বেলা আমি বন্ধ করে কারা মূলত এই মদের আসর বা নেশার আসর বসে? তারা কারা? সব কোথায় বাইরে থেকে সব ছেলেগুলো আসে। আমরা 7টার সময় বন্ধ করে বাড়ি চলে যাই। আমরা অনেকবার লাইট লাগিয়েছি, সব মিলে লাগিয়েছি, ওরা ভেঙে দেয়। কি করবো? সিসিটিভিও তো ভাঙা রয়েছে। হ্যাঁ, ওটা আমার না স্যার, আমি বলতে পারবো না। তা আপনারা কি এই যে গুলি চালার মতো ঘটনা ঘটলো আপনাদের একদম ব্যবসার জায়গায়, কাজের জায়গায়, এলাকার মানুষ কি আতঙ্কিত? আপনারা কত কি মনে করছেন? স্যার, আমি তো এই মাত্র আসলাম, তো দেখলাম বাবা বললো কি, আমি ভাবলাম কি কিছু হয়েছে, ঘেরাঘেরি করেছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বাবা বললো কি এখানে গুলি চলেছে।
আপনি একেবারেই দেখো, তুমি বুঝতেই পারছো মানুষের চোখে মুখে একটা আতঙ্কের ছাপ রয়েছে, কারণ এরকম জনবহুল এলাকা, সেখানে এরকম একটা ঘটনা ঘটছে। অর্থাৎ এলাকার মানুষ কিন্তু তারা বলছে প্রতিনিয়ত এই সব জায়গাগুলোতে সন্ধ্যের পরেই কিন্তু মদের আসর বসে, এবং এই মদের আসর ঠেকাতেই তারা একাধিক পদক্ষেপ নিয়েছিলেন। লাইট লাগানো হয়েছিল, সিসিটিভি লাগানো হয়েছিল, সেই সব ভেঙে দেওয়া হয়েছে। ফলে এরকম একটা ঘটনা যা কিন্তু এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। তবে সব মিলিয়ে কি কারণে এই গুলি চললো, পুরো বিষয়টি সুব্রত, খতিয়ে যেটা দেখছে জানতে লিলুয়া চাইবো, থানার এই যে পুলিশ। এলাকা যেখানে সাধারণ মানুষ তারা এতটা নিজেরাই আতঙ্কিত এবং তারা বলছেন যে প্রায়শই সন্ধে হলে তারপর থেকে এই ধরনের কাজকর্ম সেখানে বেড়ে যায়, মদের আসর বসে, দুষ্কৃতীদের কার্যকলাপ বেড়ে যায়। এই এলাকাটা ঠিক কোন এলাকা, কোন বিধানসভা ক্ষেত্রের মধ্যে পড়ছে এটা? দেখো, একেবারেই এটা হচ্ছে বালি বিধানসভা কেন্দ্রের আওতায় পড়ছে। এই বালি বিধানসভা কেন্দ্রের লিলুয়ার এই পাটটায় কিন্তু এইখানে কিন্তু একেবারে তুমি দেখতে পাচ্ছ রাস্তা রয়েছে এবং সেখানে মানুষজনের যাতায়াত, এবং খুব গুরুত্বপূর্ণ জায়গা এই ভর্মা কলোনি, অর্থাৎ লিলুয়া ভট্টনগর বাস স্ট্যান্ড থেকে ঢিলছড়া দূরত্বেই এই ভর্মা কলোনি, এবং খুব গুরুত্বপূর্ণ জায়গা। সামনে স্কুল রয়েছে, মানুষজনের যাতায়াত রয়েছে, ছোট ছোট পড়ুয়ারা আসে, তাদের গার্জেনরা আসে, কিন্তু সন্ধ্যের পরেই কিন্তু এই জায়গার চিত্র বদলে যায়। মানুষজন জানলা দরজা খুলতে পারে না, তারা আতঙ্কিত থাকে, কারণ এই সব জায়গাগুলোতে মদের আসর বসে। মানুষ বারবার প্রতিবাদ জানানোর পরেও কিন্তু পরিস্থিতির কোনো বদল হয়নি। ফলে যে ঘটনা ঘটছে সেই ঘটনা কিন্তু একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রশাসনের আরও নজরদারি বাড়ানোর দরকার। কারণ বিগত দিনেও আমরা দেখেছি এই লিলুয়ার মতো জায়গায় একাধিক খুন বা মার্ডারের মতো ঘটনা ঘটেছে, এবং তারপরেও এরকম একটা ঘটনা ঘটলো, হঠাৎ করে গুলি চললো, যাতে করে মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কিত, এবং তারা পুরো ঘটনার তদন্ত সুব্রত, চাইছেন, এটা এবং যাতে লিলুয়ার করে ঠিক কোন জায়গা? তার জন্য তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন। দেখো, এটা লিলুয়া থানা থেকে প্রায় ধরো 500 মিটার দূরে, 500 মিটার মাত্র দূরে 500 মিটার লিলুয়া দূরে? ঘুঘুপাড়া, ভট্টনগর, বর্মা লিলুয়া থানা থেকে 500 মিটার দূরে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে থানা থেকে খুব বেশি দূর না, সেখানেই কিন্তু এরকম ঘটনা ঘটছে। এটা লিলুয়া ভার্মা কলোনি, অর্থাৎ ভট্টনগর বাস স্ট্যান্ড থেকে ঘুঘুপাড়ার দিকে যেতে যে ভার্মা কলোনি, সেই ভার্মা কলোনির এই আমাদের ব্যস্ততম নজর থাকবে রাস্তা। সুব্রত, ধন্যবাদ তোমাকে।